গাইস, আমরা আজকে খেতে এসেছি যশোরের বিখ্যাত ভাবির বড়া এবং আমাদের সামনে এটা রাখা রয়েছে। এখানে টোটাল এক ঝুড়ি দেওয়া হয়েছে। এখানে আপনাদের যে কয়টা প্রয়োজন সবগুলো আপনারা নিতে পারবেন এবং এই বড়াগুলো পার পিস ধরা হয়েছে 3 টাকা করে এবং আপনারা এর সাথে পেয়ে যাবেন দুই ধরনের থাকবে, একটা ভর্তা থাকবে, এটা একটা ভর্তা, যদিও ভর্তাটা একটু বেশি লিকুইড টাইপের, এবং এর সাথে রয়েছে কাসুন্দি এবং এর সাথে থাকবে কিছু পরিমাণ শসা, নামমাত্র আর কি, নাকি? আমারটা দেখলে বোঝা যাবে কিছু হ্যাঁ, পরিমাণ। এই যে এখানে আমি কিছু খেয়ে পরিমাণ ফেলছি। কিছু পরিমাণ রয়েছে। তো আমরা 4 জন মিলে খাওয়ার জন্য এখানে টোটাল 40টা অর্ডার করেছি এবং এটার টেস্ট এটা খেয়ে দেখি আপনাদের সামনে। সো বিসমিল্লাহ। যশোরের মধ্যে বেস্ট ডালের বড়া হচ্ছে এখানে, কারণ এটা ডাইরেক্ট ডাল দিয়ে করে এবং ভেতর সাইডটা দেখেন, ডাল ছাড়া আর অন্য কিন্তু কিছুই নেই। সব আমাদের সামনে তৈরি করে অর্ডার পাওয়ার পর, এবং এখানে সবসময় অলমোস্ট একটা রাশ থাকে, বিশেষ করে ছুটির দিন বাইক পার্কিং থেকে শুরু করে ভেতর পুরোটাই জ্যাম হয়ে থাকে, বসার জায়গা পাওয়া যায় না। আজকে যেহেতু ছুটির দিন না, এই কারণে আমরা একটু জায়গা পেয়েছি এবং 3 টাকা করে পিস। আপনারা 10 পিসের উপরে যে কয় পিস দরকার আপনারা নিতে পারবেন। মিনিমাম অর্ডার হচ্ছে 10 পিস, মানে 30 টাকা, এবং এই যে ভর্তা সাথে দেওয়া হয়েছে কাসুন্দি, এগুলো টোটালি ফ্রি। এগুলোর জন্য আপনাদের কোনো এক্সট্রা চার্জ লাগবে না। এটা মোস্ট প্রবাবলি হচ্ছে হলো চিংড়ির ভর্তা। চিংড়ির, হ্যাঁ এই যে ওইরকম চিংড়ির, তবে এটা একটু বেশি লিকুইড আর কি, এখন ফ্রির জিনিস ভাইয়া, এখানে তো আর খুব বেশি ঘন দিলে হবে না। সো আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে যশোর বাইপাস অথবা ভেকুটিয়া। বাইপাস থেকে জাস্ট বাম সাইডে আসবেন, ভেকুটিয়ার ভিতরে আসলে এখানে ভাবির বড়া আপনারা গুগল ম্যাপেও লোকেশন পেয়ে যাবেন। গুগল ম্যাপ লাগবে না, যে কোনো কারো কাছে শুনলেও পাবে। হ্যাঁ, আপনারা আর সোজাসুজি আসলেই হবে, শুধু বাম দিকে ঢুকতে হবে ব্রিজের পরে। আপনার ক্যান্টনমেন্টে রানের মাথায় এসে বাম সাইডে যে রোডটা গেছে, এই রোডে সোজা আসলে যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করলেই বলে দিবে যে ভাবির বড়ার লোকেশনটা কোথায়। সো দেখা হবে নেক্সট ভাই, ভিডিওতে। আরেকটা জিনিস, হ্যাঁ, এখানে 40টা ছিল, এখন মনে হয় 30টা মতো আছে। ভাই এখন একটা ধরে আছে, তো ভাই আপনি কি খাবেন? হ্যাঁ আমি খাবো, কারণ এখানে চারপাশে যে পরিমাণ লোকজন রয়েছে আমার কিন্তু ভাগে থাকবে না। তো এখন খেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।